This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। দেখো এই সকাল থেকে যে সমস্ত বড় খবর আমরা নজর রাখি সকাল 10টার বুলেটিনে, সেখানে আজ যে খবরে আমরা শুরুতেই নজর রাখছি তা হলো আবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রাজ্যে এসে ভোটের ডিউটিতে এসে এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং অত্যন্ত উদ্বেগজনক বটে। ফের শ্লীলতাহানির অভিযোগ সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। চিতপুরে আটক কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। অভিযোগ, ভোটের কাজ সেরে ফেরার পথে এক মহিলা শ্লীলতাহানি করেন অভিযুক্ত সিআরপিএফ জওয়ান। আরো বিস্তারিত জানবো সহকর্মী সুপ্রিয় ঘোর কাছ থেকে। সুপ্রিয়, ঠিক কি অভিযোগ রয়েছে এবং এখনো পর্যন্ত ওই জওয়ান তার কি আপডেট রয়েছে? দীপ, তোমাকে প্রথমেই যেটা বলবো যে ভোটের ডিউটিতে রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে, সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এবং সেই অভিযোগ ইতিমধ্যেই চিতপুর থানায় লিখিতভাবে দায়ের হয়েছে। এক মহিলা তিনি অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে নিরঞ্জন প্রধান নামে G64 ব্যাটালিয়নের ওই সিআরপিএফ জওয়ান তাকে চিতপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ওই সিআরপিএফ জওয়ান অর্থাৎ নিরঞ্জন প্রধান তিনি শেষ দফার নির্বাচনে বারুইপুরে কর্তব্যরত ছিলেন এবং সেখান থেকে তিনি যখন চিতপুর এলাকাতে ফিরে আসেন এবং সেখানে ফিরে আসার পরে গতকাল রাতে এই চিতপুর এলাকার পাইকপাড়া এলাকায় আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবার পরবর্তীতে আসবো। তবে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেসের নেতা শান্তনু সেনের সঙ্গে। শান্তনুবাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দীপ আর মন্দিরা রয়েছি। শান্তনুবাবু, খুব বিস্ফোরক অভিযোগ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা খবর যে ভোটের ডিউটিতে এসেছিলেন জওয়ান, তিনি এক মহিলা শ্লীলতাহানি করে এই রাজ্যে এসে গ্রেপ্তার হয়ে গেলেন। কি বলবেন? না, আপনি অবাক হচ্ছেন কারণ এটা তো নতুন নয়। অবাক হওয়ার তো কিছু নেই। এর আগেও তো এই ভোট চলাকালীনই আরো দু জায়গায় একই জিনিস ঘটেছে। সেটা তো সারা বাংলা, সারা দেশের মানুষ দেখেছে। এই সেন্ট্রাল ফোর্স বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়ে কখনো বিজেপির ভোটারদের হয়ে কাজ করছে, কখনো তৃণমূলের এজেন্টদের মারধর করছে, কখনো সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে, বিজেপিতে ভোট দিতে বলছে, কখনো আবার বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচিতে সাধারণ মানুষকে গুলি করে মেরে দিচ্ছে, আবার কখনো কখনো এর মহিলাদের উপর যৌন নির্যাতন করছে, মহিলাদের সাথে শারীরিক নির্যাতন করছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি এর দায়ী এই সিআরপিএফ যে মন্ত্রীর আন্ডারে পড়ে সেই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী নেওয়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় টিভি9 বাংলায়। টিভি9 বাংলা না দেখলেই নয়।